এরকম একটা মরুভূমির মতন হয়ে গেছে অবস্থাটা। হাঁটতেছে অনেক হাঁটতেছে, এই দূরের থেকে অনেক এখানে আসছি ভাই। গরমে মাথাটা শেষ ভাই, মাথাটা আগুন লেগে যাচ্ছে ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন রওনা হচ্ছি ঢাকার ব্যস্ততা ছেড়ে সিলেটের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। আজকের গন্তব্য জাফলং। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের ব্লগ। আমরা এখন উঠছি বাসে। ঢাকা থেকে সিলেটে যেতে সময় লাগে প্রায় 6 থেকে 7 ঘন্টা। দেখা যাক ট্রিপটি কেমন যায়। যাওয়ার সময় আমি একটা লম্বা ঘুম দেই। ঘুম থেকে উঠেই দেখি সকাল হয়ে গিয়েছে। একটু বিশ্রাম নিতে থেমেছি একটা রোড সাইড হোটেলে। এখানকার লাল চাটা এক কথায় অসাধারণ। আমি একটু টেস্ট করলাম, আমার কাছেও খুব ভালো লাগলো। আপনারাও ট্রাই করবেন। চাটা খাওয়া শেষে কিছুটা রিফ্রেশ হয়ে নিচ্ছি, এরপর আবারও রওনা হব সিলেটের দিকে। অবশেষে গাড়িটি চলতে চলতে এসে পড়লো সিলেটের শহরে। এখান থেকে এখন আমরা যাব জাফলনের পথে। সিলেট থেকে জাফলং যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগে। রাস্তার দুপাশে সবুজের সমারোহ আর পাহাড়ের ঝলকমলক করছে। এখানে প্রকৃতি সত্যি মুগ্ধকর। এই দেখুন, আমরা অবশেষে জাফলংয়ে পৌঁছে গেছি। তো গাইস, বর্তমানে আমাদের বাসটা এখানে থামছে। আর বর্তমানে আমার যে অবস্থা দেখতেছেন, এটা কারণ হচ্ছে যে রোজ। তো গোসলের প্রস্তুতি নেওয়ার পর আমরা সোজা চলে যাবো ওদিকে গোসল করার জন্য। তো আগে যে রেডি হয়ে আসি, 1 2 3। তো গাইস, আমার আউটফিট গোসলে গাইস বর্তমানে গামছাটা নিচে একটা রিজনে হচ্ছে, এটা হইলো অনেক রোদ এখানে। আর দ্বিতীয় কথা হচ্ছে ছাতি আমরা বাসা থেকে আনি না, এই কারণে এটা দিয়ে কাজ চালাই দিতেছি। তো এখন ভাইয়া আমার এটা ছবি তুলবো। তো ভাই আজকে কেমন ছবি তুলে দিবেন? আজকে দেখি কিরকম ছবি হয়। তো বর্তমানে যে এখানে আমরা ছবি তুলবো, তো এই যে ক্যামেরাম্যান ভাইয়া আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসছে। তো এখানে অনেকেই ছবি তুলতেছে, তাদের পাশাপাশি এখন আমরা তুলবো। কি ভাই ইয়ে ভাই ছবি তুলতে যায় পুরো ছবি হয়ে গেছি। এত রোদ গাইস, হাতের অবস্থা দেখেন, ঘামায়া পুরো অবস্থা শেষ। তো এখন যাব হচ্ছে নেক্সট প্লেসে শুটের জন্য। গাইস বিশ্বাস করেন, ঘুরতে ভালো লাগতেছে কিন্তু গরমের অবস্থাটা খারাপ হয়ে গেছে। তো চলেন নেক্সট প্লেসে যাই। এখানে অনেক ফুটপাতের দোকান আছে, আপনারা চকলেট প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিতে পারবেন। তো এই সামনে দেখতে পাচ্ছেন যে 0 পয়েন্ট। এই রোদের ভিতরে কষ্ট করে ব্লগ শুট করতেছে আপনার কিছু। চলেন তো গাইস, বর্তমানে একটু ঠান্ডা হওয়ার জন্য শরবত খেতে আসলাম। এটা ছিল অবস্থা, দেখেন অবস্থা এই যে ক্যামেরাম্যানের। আর নাইম তো পুরো শেষ। দেন একটু এনার্জি বাড়িয়ে দেন আবার চলে যাবো আমাদের ক্যামেরাম্যানের জাদু দেখার জন্য। কি ভাই? তো দুইটা এখন ম্যাঙ্গো জুস দিছে আন্টি আমাদের, তো এটা এখন ট্রাই করবো। তো নাও ভাই, এটাও ভালো। এখনো অনেক দূর পর্যন্ত যেতে হবে এই লম্বা রাস্তা ধরে। এরকম একটা মরুভূমির মতন হয়ে গেছে অবস্থাটা। পানি থাকলে একটু ঠান্ডা হয়েছে। আর এই মানে পাথরের থেকে হিটটা আবার ব্যাক আসা, মানে পুরো নিচ থেকে হিটটা আসা লাগতেছে, এটা অনুভব করা যাইতেছে গাইস। তো আর বেশি দূর নাই, তো আমরা এখন ওইখানে চলে যাব। তো এখানে গিয়েই আমরা একটু গোসলে নেমে যাব, কারণ অনেক হাঁটতেছে এই দূরের থেকে অনেক এখানে আসছি। তো আয়সা একটু রেস্ট নিয়েছি, একটু রেস্ট নিয়ে আবার হাঁটতেছি গাইস। বর্তমানে কষ্টটা হচ্ছে রোদ্রে যে অবস্থাটা, এটা বইলে বোঝানো যাবো না। তোমার মতো দেখতে হ্যাঁ, আমার ভাই ব্রাদারই ঘোরা। হাই বলো, সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো সবাই ঘোরা বলছে সাবস্ক্রাইব করতে, তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেন। তো এখন জলদি যাবো গোসল করতে। ভাই গরমে মাথাটা শেষ ভাই, মাথাটা আগুন লেগে যাচ্ছে ভাই। তো আমরা আর বেশি দেরি করবো না, আমরা এখন পানিতে নেমে যাবো। আগে গোসল করি গাইস, অবস্থা মানে খারাপ হয়ে যাচ্ছে। আশা করি ঠান্ডা পানিতে নামলে মনটা ফ্রেশ হয়ে যাবে। অবশেষে পানিতে নামার সময়টা হচ্ছিল। তো এই যে ঠান্ডা পানিতে নামতাছি, পাওয়া ঠান্ডা হইতেছে।
তো গাইস, এত ক্লান্তি করে এত পরিশ্রম করার পর ঠান্ডা একটা ডুব দিব। 1 2 গোসল করার পর অনেক এনজয় করার পর গোসল শেষ করে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে লাঞ্চ করে বিকালে বের হলাম একটু ঘোরার জন্য। ঘুরতে ঘুরতে চলে আসলাম জাফলনের বাজারে। এই বাজারে অনেক রকমের ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়। আমি আমার জন্য কিটক্যাট, আচার, আমের জুস, আমুল ড্রিঙ্ক, ইন্ডিয়ান সাবান ও আরো বিভিন্ন রকমের প্রোডাক্ট এখান থেকে আমি কিনে নেই। 1 2 3 4। তো গাইস, কাকার কাছ থেকে শপিং করলাম। তো কাকা অনেক ভালো একটা মানুষ। তো চাচার কাছে সবাই আসবে। আন্টি যাই, আল্লাহ হাফেজ। তো অবশেষে কেনাকাটা শেষ করে আমিও চলে যাচ্ছি আমাদের বাসের এদিকে। আমাদের বাসটা আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে ঢাকার উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমরা ব্লগের প্রায় লাস্ট মুহূর্তে এসে পড়েছি। তো গাইস, অবশেষে ফুল ব্লগটা এখন ইন করার পালা। তো জাফলনের ব্লগটা আপনাদের কাছে কিরকম লেগেছে তো এটা আমাকে জানাবেন। আর বর্তমানে গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে বর্তমানে আমি রেডি হয়েছি। তো এখন আমরা বাসার দিকে রওনা দিব। আই হোপ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এই ব্লগে আমার কি কি ভুল হয়েছে আমাকে একটু জানাই দিবেন। আর নেক্সট কি ব্লগ চান আপনারা সবাই কমেন্টে জানাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। তো সামনে দেখা হবে। টাটা, এখন খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।